আসসালামু আলাইকুম। এখন আমরা দেখব খায়রুলস অ্যাডভান্স ম্যাথের বোট অ্যান্ড স্ট্রিম চ্যাপ্টারের সমাধান পার্ট 3। এখানে ম্যাথ থাকবে 7টা, মানে 21 থেকে 27 পর্যন্ত। এটা হচ্ছে সিলেক্টিভ ম্যাথ, মানে যেগুলো ইম্পর্টেন্ট সেই ম্যাথগুলো দেওয়া হচ্ছে। আগের দুইটা পার্ট, অর্থাৎ প্রথম পার্টে 10টা অঙ্ক এবং দ্বিতীয় পার্টে 10টা অঙ্ক, এবং এইটা লাস্ট পার্ট 7টা অঙ্ক, মোট 27টা অঙ্কে এই অধ্যায়টা শেষ। ঠিক আছে, তো আপনারা যারা আগের দুটো পার্ট দেখেন না, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা দেখে নিতে পারেন। তো এখানে দেখি এগুলো সব রিটার্নের জন্য প্রযোজ্য। এরপরে অর্থাৎ এরপরের অধ্যায় আসবে হচ্ছে প্রবাবিলিটি, যেটা বিসিএস এবং ব্যাংক উভয়ের জন্য প্রয়োজনীয়। প্রবাবিলিটির এইটা দেখতে আমাদের সাথেই থাকুন। তাহলে আমরা দেখি, কথা না বলে প্রথম 21 নম্বর ম্যাথে চলে যাই। 21 নম্বর ম্যাথে ছিল, প্রশ্নটা ছিল, এ ম্যান রোজ টু এ প্লেস 48 কিলোমিটার ডিস্টেন্স অ্যান্ড ব্যাক ইন 14 hours. He find that he can row 4 kilometer with the stream in the same time as 3 kilometer against the stream. The rate of the stream, মানে এখানে বলা আছে একজন ব্যক্তি 14 ঘন্টায় 48 কিলোমিটার যেয়ে ফিরে আসে। সে স্রোতের অনুকূলে যে সময়ে 4 কিলোমিটার যায়, একই সময়ে স্রোতের প্রতিকূলে 3 কিলোমিটার যেতে পারে। স্রোতের গতিবেগ বের করতে বলা আছে। ঠিক আছে, স্রোতের গতিবেগ বের করতে বলা আছে। তাহলে এখানে দেখেন, এখানে দেওয়া আছে 4 কিলোমিটার যেতে পারে, তাহলে আমরা ধরে নিই এটা যে 4 কিলোমিটার যেতে পারে এক্স আওয়ার্সে, এক্স ঘন্টায়। কত ঘন্টা এটা তো বলে নাই। ঠিক আছে, তাহলে স্পিড অফ ডাউন স্ট্রিমের এটা ছিল কি, স্পিড নির্ণয় সূত্র হচ্ছে দূরত্ব বাই বেগ। এখানে দূরত্ব 4 কিলোমিটার আর বেগ আমরা মানে দূরত্ব বাই সময়, সময় ধরে নিয়েছি 4। ঠিক আছে, স্পিড অফ ডাউন স্ট্রিম হবে 4 বাই এক্স। আবার স্পিড অফ আপ স্ট্রিমে 3 কিলোমিটার যেতে পারে, তার দূরত্ব 3 বাই সময় হচ্ছে এক্স। এখন আমাদের একটা সমীকরণ বানাতে হবে। সমীকরণটা কিসের উপর বানাবো? যে মানটা আমাদের দেওয়া আছে প্রশ্নে, ওই মান দিয়ে আমরা সমীকরণ বানাবো। এখন এখানে দেওয়া আছে 14 ঘন্টা, মোট সময় লাগে 14 ঘন্টা। তাহলে সময় দিয়ে আমরা সমীকরণ বানাবো। সময় এটা কি, দূরত্ব বাই বেগ। সময় নির্ণয় সূত্রটা কি, দূরত্ব বাই বেগ। দূরত্ব হচ্ছে 48 কিলোমিটার, কারণ 48 কিলোমিটার যায় আবার ফিরে আসে। ঠিক আছে, তো স্রোতের অনুকূলেও বেগ দূরত্ব 48 কিলোমিটার, আর স্রোতের প্রতিকূলেও দূরত্ব 48 কিলোমিটার। তাহলে এখানে দেখি, স্রোতের অনুকূলের ক্ষেত্রে 48 বাই স্রোতের অনুকূলের বেগ হচ্ছে 4/x, প্লাস প্রতিকূলের ক্ষেত্রে 48/3/x। এটা মোট সময় লাগছে ইকুয়াল টু 14 ঘন্টা। এখান থেকে x এর মান যদি আমরা বের করি, x ইকুয়াল টু আসে হাফ। ঠিক আছে, এখন x ইকুয়াল টু হাফ যদি আসে, স্পিড অফ ডাউন স্ট্রিম বের করতে পারি। ডাউন স্ট্রিম ছিল 4/x, এখানে x এর মানটা যদি বসে 8 কিলোমিটার পার আওয়ার, আর স্পিড অফ আপ স্ট্রিম বের হয় 6 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, এখন আমাদের রেট অফ স্ট্রিম বের করতে বলছে। রেট অফ স্ট্রিম মানে ডাউন স্ট্রিম আর আপ স্ট্রিম বের করে রেট অফ স্ট্রিমের মানগুলো নির্ণয় করা তো সহজ। a-b/2, a আছে 8, b হচ্ছে 6/2, 1 কিলোমিটার পার আওয়ার হবে অ্যান্সার। এরপর আমরা 22 নম্বর দেখব। 22 নম্বর এটা কি ছিল, 22 নম্বর প্রশ্ন ছিল, এ ম্যান ক্যান রো 30 কিলোমিটার আপ স্ট্রিম অ্যান্ড 44 কিলোমিটার ডাউন স্ট্রিম ইন 10 আওয়ার্স। ইট ইজ অলসো নোন দ্যাট হি ক্যান রো 40 কিলোমিটার আপ স্ট্রিম অ্যান্ড 55 কিলোমিটার ডাউন স্ট্রিম ইন 13 আওয়ার্স। ফাইন্ড দ্য স্পিড অফ দ্য ম্যান ইন স্টিল ওয়াটার অ্যান্ড স্পিড অফ দ্য স্ট্রিম। মানে এখানে নৌকার বেগ আর স্রোতের বেগ বের করতে বলা আছে। নৌকার বেগ এবং স্রোতের বেগ বের করতে বলা আছে। তাহলে এখানে দেখি, প্রশ্নটা বাংলায় পড়ি যে স্রোতের প্রতিকূলে 30 কিলোমিটার এবং স্রোতের অনুকূলে 44 কিলোমিটার যেতে এক ব্যক্তির মোট 10 ঘন্টা সময় লাগে। আবার স্রোতের প্রতিকূলে 40 কিলোমিটার এবং অনুকূলে 55 কিলোমিটার যেতে মোট 13 ঘন্টা সময় লাগে। স্থির পানিতে ওই ব্যক্তির গতিবেগ কত এবং স্রোতের গতিবেগ কত? এখানে কিন্তু দুইটা সমীকরণ দেওয়া আছে। ঠিক আছে, দুইটা সমীকরণ দেওয়া আছে। তাহলে আমরা এখানে ধরে নিই যে রেট অফ আপ স্ট্রিম, মানে আপ স্ট্রিম প্রতিকূল বেগ হচ্ছে এক্স আর অনুকূল বেগ হচ্ছে ওয়াই, এটা ধরে নিই। এরপর আমরা তাহলে প্রথম শর্তটা দেখি। প্রথম শর্তটা কি ছিল, যে প্রতিকূলে 30 কিলোমিটার যাবে এবং স্রোতের অনুকূলে 44 কিলোমিটার যেতে মোট সময় লাগে 10 ঘন্টা। সময় দিয়ে আমরা সমীকরণটা করব। তো সময় সূত্র কি, দূরত্ব বাই বেগ। দূরত্ব প্রতিকূলের ক্ষেত্রে দূরত্ব হচ্ছে 30 বাই বেগ আমরা ধরে নিয়েছি এক্স, প্লাস অনুকূলের ক্ষেত্রে দূরত্ব 44 কিলোমিটার বাই বেগ ধরে নিয়েছি ওয়াই। এই দুইটা মিলে মোট সময় লাগবে হচ্ছে 10 ঘন্টা। ঠিক আছে, এরপর দ্বিতীয় সমীকরণটা দেখি। দ্বিতীয় সমীকরণটা ছিল হচ্ছে যে প্রতিকূলে 40 কিলোমিটার এবং অনুকূলে 55 কিলোমিটার যেতে 13 ঘন্টা সময় লাগে। তাহলে এখানেও সময় নির্ণয় সূত্র হচ্ছে দূরত্ব বাই বেগ। এখানে প্রতিকূলের ক্ষেত্রে দূরত্ব দেওয়া আছে 40 কিলোমিটার, বেগ ধরে নিছি আমরা এক্স, প্লাস অনুকূলের ক্ষেত্রে হচ্ছে 55 কিলোমিটার দূরত্ব, বেগ ধরে নিছি ওয়াই ইকুয়াল 13।
এখন আমরা অপনয়ন পদ্ধতিতে সমাধান করব। অপনয়ন পদ্ধতি হচ্ছে যে কোনো একটা এক্স বা ওয়াইকে আমরা ভ্যানিশ করতে হবে। এক্স বা ওয়াইকে ভ্যানিশ করতে হলে দুটো সমান বানাতে হবে, এক্স সমান অথবা ওয়াই সমান, যে কোনো একটা সমান বানালে প্লাস মাইনাস করলে কাটাকাটি হয়ে যাবে। এখানে আমরা যদি উপরে এক্সকে সমান বানাই তাহলে হচ্ছে যে আমরা উপরে 1 নং সমীকরণকে যদি 4 দিয়ে গুণ করি তাহলে হয় 120/x, আর 2 নং সমীকরণকে যদি 3 দিয়ে গুণ করি তাহলে হয় 120/x। ঠিক আছে, তাহলে এটাই করতে হবে, 1 নং সমীকরণকে 4 দিয়ে গুণ করি আর 2 নং সমীকরণকে 3 দিয়ে গুণ করি। ঠিক আছে, 3 দিয়ে গুণ করার পর আমরা যদি মাইনাস করে দিই তাহলে এক্সটা ভ্যানিশ হয়ে যায়, y আমরা বের হয় 11। y 11 বের হলে আমরা যে কোনো একটা সমীকরণে, যেমন 1 নং সমীকরণ ছিল এটা, 1 নং সমীকরণে যদি আমরা মানটা বসাই দিই তাহলে x আসে 5। এখন আমাদের বের করতে বলছিল স্পিড ইন স্টিল ওয়াটার। সহজ, স্পিড ইন স্টিল ওয়াটার সূত্র হচ্ছে a+b/2, এ হচ্ছে 11, বি হচ্ছে 5/2, আর স্পিড অফ স্টিমের নির্ণয় সূত্রটা ছিল কি a-b/2। তো এ হচ্ছে 11 মাইনাস বি হচ্ছে 5/2 ইকুয়াল 3 কিলোমিটার। ঠিক আছে, 8 এবং 3 এই দুটো হবে অ্যান্সার। এরপর আমরা 23 নম্বর দেখি। 23 নম্বর ম্যাথটা কি ছিল? প্রশ্ন ছিল যে পি, কিউ অ্যান্ড আর থ্রি টাউনস অন এ রিভার হুইচ ফ্লোস ইন ইউনিফর্মলি। Q is equidistant from P and R. I row from P to Q and back in 10 hours, and I can row from P to R in 4 hours. Compare the speed of the boat in still water with that of the river. অর্থাৎ এখানে বলা আছে নির্দিষ্ট গতিতে চলমান একটি নদীতে পি, কিউ এবং আর তিনটি শহর অবস্থিত। পি এবং আর থেকে কিউ সমান দূরত্বে, পি থেকে কিউতে গিয়ে ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগে, আবার পি থেকে আর এ যেয়ে 4 ঘন্টা সময় লাগে ফিরে আসতে। নৌকার বেগের সাথে স্রোতের গতিবেগের অনুপাত কত? নৌকার গতিবেগের সাথে স্রোতের গতিবেগের অনুপাত বের করতে বলা আছে। তাহলে এখানে দেওয়া আছে পি আর কিউর মাঝে হচ্ছে, পি এবং আর এর মাঝে হচ্ছে কিউ, শহরটা এভাবে সাজানো। তাহলে পি থেকে কিউ যদি ধরে নিই এক্স, আর কিউ থেকে আর এটাও ধরে নিই এক্স, তাহলে ডাউন স্ট্রিম স্পিড আমরা ধরে নিই কিলোমিটার/আওয়ার, কারণ এটা দেওয়া নেই। আপ স্ট্রিম স্পিডটা ধরে নিই বি, আগেটার মতোই। এখন আমাদের সমীকরণ বানাতে হবে। সমীকরণ বানাবো কীভাবে? এখানে কি দেওয়া আছে, প্রশ্নে যে মানটা দেওয়া থাকবে ওইটা দিয়ে সমীকরণ বানাবো। প্রশ্নে দেওয়া আছে আমাদের যে এবং ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগে। ঠিক আছে, 10 ঘন্টা সময় লাগে। তাহলে এখানে ইটা হচ্ছে, দেখি এখানে সরি, পি থেকে কিউ পর্যন্ত যাব এবং ফিরে আসবো, এটা 10 ঘন্টা সময় লাগে। তাহলে আমাদের সময় সূত্র হচ্ছে দূরত্ব বাই বেগ। দূরত্ব হচ্ছে এক্স কিলোমিটার, কারণ পি থেকে কিউ পর্যন্ত এক্স কিলোমিটার, বাই বেগ হচ্ছে এ ধরে নিয়েছি। আর প্রতিকূলে যখন আসবো কিউ থেকে পিতে, তখন এটা দূরত্ব বাই বেগ, দূরত্ব এক্স বাই বেগ হচ্ছে পি ধরে নিয়েছি আপ স্ট্রিমে, ইকুয়াল টু 10। এখান থেকে এক্স এর মান আসে 10 ab/a+b। এখন এরপর দ্বিতীয় শর্তটা দেখি। দ্বিতীয়তে বলা আছে এখানে যে পি থেকে আর এ, এখানে দেখাই আমি যে পি থেকে আর এ যেতে সময় লাগে হচ্ছে 4 ঘন্টা। পি থেকে আর মানে হচ্ছে, পি থেকে কিউ হচ্ছে এক্স এবং কিউ থেকে আর হচ্ছে এক্স, তার মানে পি থেকে আর হচ্ছে 2x, দূরত্ব 2x। এখানে আমরা সময় নির্ণয়ের সূত্রটা হচ্ছে দূরত্ব বাই এক্স। এখানে দূরত্ব হচ্ছে 2x বাই বেগ, যেহেতু ডাউন স্ট্রিমে গেছে বেগ আমরা ডাউন স্ট্রিমে ধরছি এ ইকুয়াল 4, এখান থেকে এক্স ইকুয়াল আসে 2a। এখন এক্স এর মানটা আমরা 1 নং, এই যে 1 নং সমীকরণ দিয়েছি x ইকুয়াল টু 10 ab/a+b, এখানে আমরা x এর মানটা বসাই দিই। x এর মান বসালে a ইকুয়াল 4b। এখন আমাদের রেশিও বের করতে বলা আছে। রেশিও বের করব মানে নৌকার বেগ বাই স্রোতের বেগ। নৌকার বেগের সূত্র আমরা কি জানি? নৌকার বেগের সূত্র জানি a+b/2। এখানে a হচ্ছে 4b আর b তো শুধু b/2, আর স্রোতের বেগের ক্ষেত্রে জানি a-b/2। এটা করলে রেশিও আসে 5:3। এরপর আমরা ম্যাথ নম্বর 24 দেখি। 24 নম্বরের প্রশ্ন ছিল এ বোট কভার্স 24 কিলোমিটার আপস্ট্রিম and 36 কিলোমিটার ডাউনস্ট্রিম in 6 hours while it covers 36 কিলোমিটার আপস্ট্রিম and 24 কিলোমিটার ডাউনস্ট্রিম in 6.5 hours. The velocity of the current is, অর্থাৎ এখানে বলা আছে একটা নৌকা 6 ঘন্টায় স্রোতের প্রতিকূলে 24 কিলোমিটার এবং অনুকূলে 36 কিলোমিটার অতিক্রম করে। আবার
6.5 ঘন্টায় স্রোতের প্রতিকূলে 36 কিলোমিটার এবং অনুকূলে 24 কিলোমিটার অতিক্রম করে। স্রোতের গতিবেগ নির্ণয় করতে বলা আছে এখানে। স্রোতের গতিবেগ নির্ণয় করতে হবে, তাহলে আমরা ধরে নিই যেহেতু স্রোতের প্রতিকূল বেগ অনুকূল বেগ কোনো কিছুই দেওয়া নেই, ধরে নিই আপ স্ট্রিম হচ্ছে এক্স আর ডাউন স্ট্রিম হচ্ছে ওয়াই। এখানে আমাদের সমীকরণ করতে হবে, দুইটা শর্ত দেওয়া আছে, এর জন্য দুইটা সমীকরণ হবে। প্রথম শর্তটা কি সমীকরণ, 6 ঘন্টা সময় লাগে, সময় দিয়ে সমীকরণটা করব। সময়ের সূত্রটা হচ্ছে দূরত্ব বাই বেগ। তাহলে আপ স্ট্রিমে এখানে গেছে 24 কিলোমিটার গেছে, দূরত্ব হচ্ছে 24 বাই বেগ আমরা ধরে নিয়েছি এক্স, প্লাস ডাউন স্ট্রিমে গেছে 36 কিলোমিটার বাই বেগ ধরে নিয়েছি আমরা ওয়াই। এই দুটার যোগফল হবে 6 ঘন্টা। এরপর দ্বিতীয় সমীকরণটা হচ্ছে 6.5 ঘন্টা লাগে কখন, যখন 36 কিলোমিটার যাবে আপ স্ট্রিমে এবং 24 কিলোমিটার আসবে ডাউন স্ট্রিমে। তো এখানে সময় নির্ণয় করতে হবে, সময় হচ্ছে দূরত্ব 36 কিলোমিটার বাই এক্স আপ স্ট্রিমে, প্লাস ডাউন স্ট্রিমের দূরত্ব হচ্ছে 24 কিলোমিটার বাই এটার বেগ ধরে নিয়েছি ওয়াই ইকুয়াল 6.5 ঘন্টা। 6.5 যদি আমরা ভগ্নাংশ করি তাহলে আসে 13/2। এখন এখান থেকে আমরা 1 এবং 2 যদি যোগ করি, যোগ করলে 1/x প্লাস 1/y ইকুয়াল আসে 5/24। এটা একটা সমীকরণ দিয়ে রাখি। আবার 1 থেকে যদি 2 মাইনাস করি তাহলে আসে 1/x মাইনাস 1/y ইকুয়াল 1/24। এখন এই 3 এবং 4 এই দুইটা যদি যোগ করি, দুইটা যোগ করলে দেখি কি আসে, 3 এবং 4 যোগ করলে 2/x ইকুয়াল 6/24 আসে, অর্থাৎ x ইকুয়াল টু আসে 8। এখানে আমরা দেখি x এর মান 8 আছে, এটা যদি একটা সমীকরণে বসাই দিই তাহলে y ইকুয়াল টু আসে 12। এখন আমাদের বের করতে হবে রেট অফ কারেন্ট, মানে স্রোতের বেগ। স্রোতের বেগ নির্ণয় সূত্র কি, a-b/2, 2 কিলোমিটার পার আওয়ার, এটা হবে অ্যান্সার। এরপর আমরা ম্যাথ নম্বর 25 দেখি। ম্যাথ নম্বর 25-এ কি ছিল, boat A travel downstream from point X to point Y in 3 hours, less than the time taken by boat B to travel upstream from point Y to point Z. The distance between X and Y is 20 km, which is half of the distance between Y and Z. The speed of boat B in still water is 10 km per hour and the speed of the A in still water is equal to the speed of boat B upstream. What is the speed of boat A in the still water? বাংলা করলে আসে যে একটা নৌকা A x থেকে y স্থানে স্রোতের অনুকূলে যেতে অপর নৌকা B স্রোতের প্রতিকূলে y থেকে z এ যেতে যে সময় লাগে তার থেকে 3 ঘন্টা কম সময় লাগে। x ও y এর মধ্যকার দূরত্ব 20 কিলোমিটার, যা y এবং z এর দূরত্বের অর্ধেক। স্থির পানিতে B নৌকার গতিবেগ 10 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড A নৌকার স্থির পানিতে গতিবেগ B নৌকার প্রতিকূল গতিবেগের সমান হলে A নৌকার গতিবেগ কত আছে। A নৌকার গতিবেগ, তাহলে প্রশ্নটা একটু ক্রিটিক্যাল। এখানে আমাদের দূরত্ব দেওয়া আছে যে x থেকে y এ 20 কিলোমিটার, যেটা y থেকে z এ যে দূরত্ব তার অর্ধেক। তাহলে x এবং y যদি 20 কিলোমিটার অর্ধেক হয় তাহলে y থেকে z হবে দূরত্ব কত হবে, অবশ্যই 40 কিলোমিটার। এখানে আমরা স্পিড অফ স্টিম অর্থাৎ স্রোতের গতিবেগটা ধরে নিই। স্রোতের গতিবেগ যদি x কিলোমিটার পার আওয়ার হয় তাহলে b এর প্রতিকূল বেগ কত হবে, প্রতিকূল বেগ বলা হবে 10 - x, কারণ এখানে প্রশ্নেই দেওয়া আছে যে স্থির পানিতে বি নৌকার গতিবেগ হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার। যদি স্থির পানিতে 10 কিলোমিটার হয় তাহলে প্রতিকূলে হবে কি, স্থির পানিতে যে বেগটা নৌকার বেগ থেকে আমরা স্রোতের বেগটা মাইনাস করে দেবো। কারণ স্রোতের বেগ আমরা x ধরছি, নৌকার বেগ দেওয়া আছে 10, তাহলে বি নৌকার আপ স্ট্রিম গতিবেগ হবে 10 - x। আর বি নৌকার আপ স্ট্রিম গতিবেগ এবং এ নৌকার স্টিল পানিতে গতিবেগ একই, প্রশ্নে দেওয়া আছে। তাহলে বি নৌকার আপ স্ট্রিম গতিবেগ যেহেতু 10 - x পাইছি, এ নৌকার স্টিল পানিতে গতিবেগ হবে 10 - x। তাই স্টিল পানিতে গতিবেগ যদি 10 - x হয় তাহলে এ নৌকার ডাউন স্ট্রিমের গতিবেগ কত হবে, ডাউন স্ট্রিমের গতিবেগ আমরা জানি নৌকার বেগ প্লাস স্রোতের বেগ। নৌকার বেগ এখানে পাইছি 10 - x প্লাস স্রোতের বেগ x আমরা ধরে নিয়েছি ইকুয়াল আসে 10। এখন আমাদের সমীকরণ করতে হবে। সমীকরণ হচ্ছে বলছে যে 3 ঘন্টা কম সময় লাগে, ঠিক আছে। x থেকে y স্থানে যেতে অনুকূলে যে সময় লাগে অপর নৌকা y থেকে z এ যেতে তার থেকে 3 ঘন্টা কম সময় লাগে। তো 3 ঘন্টা কম সময় আমাদের সময় দিয়ে এটা করতে হবে।
যেহেতু ওয়াই থেকে জেডে যেতে বেশি সময় লাগে, কারণ দূরত্ব বেশি, 40 কিলোমিটার। আমরা সময় নির্ণয় করতে হলে দূরত্ব বাই বেগ লাগবে 40 কিলোমিটার, আর ওয়াই থেকে জেডে যেতে বেগটা আমরা পাইছি 10 - x। এখান থেকে আমরা যদি ডাউন স্ট্রিমের বেগটা মাইনাস করে দিই, মানে এক্স থেকে ওয়াইয়ে যেতে দূরত্ব হচ্ছে 20 কিলোমিটার বাই বেগ হচ্ছে 10 কিলোমিটার, এর বেগ ইকুয়াল আসে 3, এখান থেকে এক্স ইকুয়াল আসে 2। আমাদের বের করতে হবে এ ইন স্টিল ওয়াটার। স্টিল ওয়াটারের সূত্র হচ্ছে এ মাইনাস বি। এ ইন স্টিল ওয়াটার, এখানে আমরা দেখেন স্পিড অফ এ ইন স্টিল ওয়াটার হচ্ছে 10 - x। এক্সের মান পাইছি আমরা 2, তাহলে স্টিল ওয়াটারের বেগ হবে 10 থেকে 2 মাইনাস, মানে 8 কিলোমিটার পার আওয়ার। এরপর আমরা 26 দিল, দ্য স্পিড অফ বোট ইন স্টিল ওয়াটার ইজ 40 কিলোমিটার পার আওয়ার। মানে একটা বোটের স্টিল ওয়াটারের বেগ, অর্থাৎ সরাসরি বললে নৌকার বেগ হচ্ছে 40 কিলোমিটার পার আওয়ার, অ্যান্ড স্পিড অফ দ্য স্ট্রিম, স্রোতের বেগ হচ্ছে 20 কিলোমিটার পার আওয়ার। দ্য ডিস্টেন্স বিটুইন পয়েন্ট এ অ্যান্ড পয়েন্ট বি ইজ 480 কিলোমিটার, অর্থাৎ পয়েন্ট এ থেকে বি পর্যন্ত দূরত্ব হচ্ছে 480 কিলোমিটার। দ্য বোট স্টার্টেড ট্রাভেলিং ডাউন স্ট্রিম ফ্রম এ টু বি, এ থেকে বি এর দিকে স্রোতের অনুকূলে রওনা শুরু করলো। ইন দ্য মিডওয়ে, মাঝপথে, ইট ইজ পাওয়ার্ড বাই অ্যান ইঞ্জিন, একটা ইঞ্জিন দ্বারা প্রতিস্থাপন করা হলো, একটা ইঞ্জিন লাগানো হলো। ডিউ টু হুইচ স্পিড অফ দ্য বোট ইনক্রিজ, যার কারণে কি করলো, বোটের স্পিডটা ইনক্রিজড হলো, মানে বৃদ্ধি হলো। নাও বোট রিচ পয়েন্ট বি অ্যান্ড স্টার্টেড ব্যাক to point A with the help of the same engine. It took 19 hours for the entire journey. When with the help of the engine, the speed of the boat increased by how many kilometer per hour? মানে ইঞ্জিনটা যখন লাগানো হয়েছে তখন নৌকার গতিবেগ কত বৃদ্ধি পেয়েছিল, এটা হচ্ছে প্রশ্ন। এখানে আমরা দেখে এ থেকে বি পর্যন্ত দেওয়া আছে 480 কিলোমিটার। এ থেকে সি পর্যন্ত তাহলে কি হবে, এ থেকে সি পর্যন্ত যেহেতু অর্ধেক মিডওয়ে বলছে, তাহলে এ থেকে সি হবে 240 কিলোমিটার। আমরা ধরে নিই স্পিড বৃদ্ধি পেয়েছিল x কিলোমিটার পার আওয়ার। এখন আমাদের এই পুরো জার্নি করতে 19 ঘন্টা সময় লাগে। মানে প্রথম এ থেকে সিতে গেছে, সিতে যাওয়ার পর ইঞ্জিনটা লাগানো হয়েছে, তাহলে এ থেকে সিতে গেলে কতটুকু সময় লাগে এটা বের করি। 240, এ থেকে সি দূরত্ব, আর বেগ ছিল হচ্ছে 60 কিলোমিটার। 60 কিলোমিটার কীভাবে, নৌকার বেগ দেওয়া আছে 40 কিলোমিটার, স্রোতের বেগ 20 কিলোমিটার, ডাউন স্ট্রিমে যেতে যাচ্ছে তাহলে 60 কিলোমিটার, প্লাস এই সি থেকে বিতে দেওয়া ইনক্রিজড, মানে ইঞ্জিনের গতিটা বৃদ্ধি পেয়েছে, সিতে আসার পরে ইঞ্জিনের গতিটা বৃদ্ধি পেয়েছে। তার মানে আগে যদি 60 থাকতো, এখন এক্স ইনক্রিজ হয়েছে, x কিলোমিটার পার আওয়ার, তাহলে এখন গতিবেগটা হচ্ছে 60 + x। আবার সি থেকে বির দূরত্ব কিন্তু 240 কিলোমিটার। তাহলে আমরা এখান থেকে সময়টা নির্ণয় করি, দূরত্ব বাই বেগ, প্লাস বি থেকে এ পর্যন্ত আসছে, এবার আপ স্ট্রিম আসছে বি থেকে এ পর্যন্ত মোট দূরত্ব হচ্ছে 480 কিলোমিটার। সময় নির্ণয় করতে হলে ডিভাইড বাই আমাদের বেগ দিতে হবে, কারণ এখানে আপ স্ট্রিমে বেগটা আমাদের দেওয়া আছে, নৌকার বেগ হচ্ছে 60, স্রোতের বেগ হচ্ছে 20, তাহলে আপ স্ট্রিমে গতিবেগ হয় কত, 40। আর আমাদের বৃদ্ধি করা হয়েছে, যেহেতু স্পিডটা বৃদ্ধি করা হয়েছে, স্রোতের বেগ ছিল হচ্ছে 20 কিলোমিটার, আর এটার সাথে আমাদের বৃদ্ধি করা হয়েছে কত, x কিলোমিটার। অর্থাৎ নিচে আমাদের যখন আপ স্ট্রিমে আসবে বি থেকে এ, তখন মোট দূরত্ব হচ্ছে 480 কিলোমিটার, বাই বেগ হচ্ছে নৌকার বেগ 40 মাইনাস স্রোতের বেগ হচ্ছে 20 + x, কারণ ইঞ্জিন দ্বারা x বৃদ্ধি করা হয়েছে। এই তিনটার মানে সবগুলো, এই তিনটার ক্ষেত্রে এ থেকে সি গেছে, এখানে যে ইঞ্জিনের গতিবেগ বৃদ্ধি পাচ্ছে, সি থেকে আবার বি যে গেছে ডাউন স্ট্রিমে, এরপর বি থেকে এতে আপ স্ট্রিমে ফেরত আসছে। এই ইন্টার টোটালে মোট সময় লাগে 19 আওয়ার, মানে 19 ঘন্টা। এখান থেকে এক্স ইকুয়াল টু আছে 20 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ ইঞ্জিন দ্বারা যে বেগ বৃদ্ধি পেয়েছিল সেটা হচ্ছে 20 কিলোমিটার পার আওয়ার। এরপর আমরা 27 নম্বর প্রশ্ন দেখি। 27 নম্বরে ছিল, এ ম্যান ক্যান ওয়েন্ট ডাউন স্ট্রিম ফর 20 কিলোমিটার ইন এ মোটর বোট অ্যান্ড ইমিডিয়েটলি রিটার্ন। ইট টুক দ্য ম্যান টুইস অ্যাজ লং টু মেক দ্য রিটার্ন ট্রিপ। If the speed of the river flow were twice as high, the trip downstream and back would take 672 minutes. Find the speed of the boat in still water and the speed of the river flow.
অর্থাৎ নৌকার বেগ এবং স্রোতের বেগ বের করতে বলেছে। এখানে একজন ব্যক্তি 28 কিলোমিটার দূরের একটি পথ ইঞ্জিন চালিত একটি নৌকায় স্রোতের অনুকূলে গেলেন এবং ফিরে আসলেন। যাওয়ার সময় যত লেগেছিল ফিরে আসার সময় তার দ্বিগুণ সময় লাগে। যদি স্রোতের গতিবেগ দ্বিগুণ করা হয় তাহলে ওই পথ স্রোতের অনুকূলে গিয়ে ফিরে আসতে মোট 672 মিনিট সময় লাগে। স্থির পানিতে নৌকার বেগ বের করুন এবং স্রোতের গতিবেগ বের করুন। ঠিক আছে, তাহলে আমরা দেখি এখানে স্টিল ওয়াটারের বেগ আমরা জানি না, ধরে নিই এক্স, আর মানে নৌকার বেগ ধরে নিই এক্স এবং স্রোতের বেগ ধরে নিই ওয়াই। তাহলে এখানে আমাদের দুইটা কন্ডিশন দেওয়া আছে। দুইটা কন্ডিশন হচ্ছে যে প্রথম কন্ডিশন ছিল হচ্ছে যাওয়ার সময় যে সময় লাগে আসার সময় তার দ্বিগুণ সময় লাগে, আসার সময় তার দ্বিগুণ সময় লাগে। অর্থাৎ প্রথম ক্ষেত্রে আমরা দেখি যাওয়ার ক্ষেত্রে সময় হচ্ছে 28 কিলোমিটার বাই বেগ হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু আসার সময় একই দূরত্ব অর্থাৎ 28 কিলোমিটার বাই বেগ হচ্ছে নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ মানে এক্স মাইনাস ওয়াই। এখন এটা সমীকরণ ঠিক করার জন্য প্রথম আগে 2 গুণ করে দেবো, কারণ হচ্ছে কি এই ডান পাশে 28 বাই এক্স মাইনাস ওয়াই এটা কিন্তু 2 গুণ বেশি সময়, তাহলে এখানে ইকুয়াল করতে হলে এই পাশে 2 গুণ করে দেবো। ঠিক আছে, তাহলে দুটো সময় ইকুয়াল হয়ে যাবে। এখান থেকে এক্স ইকুয়াল টু আসে 3y। আমরা সেকেন্ড কন্ডিশন দেখি, যদি নৌকার গতি মানে স্রোতের গতিবেগ দ্বিগুণ হতো, ঠিক আছে, স্রোতের গতিবেগ মানে এখানে আগে ছিল স্রোতের গতিবেগ ওয়াই, এবার হবে 2y, তাহলে আমাদের মোট 672 মিনিট লাগতো। তাহলে সময় বের করতে হবে। সময়ের সূত্রটা দূরত্ব হচ্ছে 28 কিলোমিটার ডাউন স্ট্রিমের ক্ষেত্রে, বেগ হচ্ছে নৌকার বেগ প্লাস স্রোতের বেগ, নৌকার বেগ ধরছি এক্স প্লাস স্রোতের বেগ এবার হবে 2y, কারণ স্রোতের বেগ দ্বিগুণের কথা বলা আছে প্রশ্নে, প্লাস ডাউন স্ট্রিমের ক্ষেত্রে একই দূরত্ব 28 বাই বেগ হচ্ছে নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ ইকুয়াল 672 মিনিট। আর মিনিট রাখা যাবে না, ওটাকে ঘন্টায় নিয়ে নেব। তাহলে আমরা এক্সের মান যেহেতু 3y পাইছি, এই যে এক্সের মান 3y, এটা আমরা এক্সের জায়গায় বসাই 3y, y ইকুয়াল টু বের হয় 3। এটা y এর মান যদি আমরা যে কোনো একটা সমীকরণে বসাই তাহলে x ইকুয়াল টু আসে 9। ঠিক আছে, এটাই বের করতে বলছে যে নৌকার বেগ হচ্ছে 9 কিলোমিটার এবং স্রোতের বেগ হচ্ছে 3 কিলোমিটার।